আসসালামু আলাইকুম, আমি রাকিব নাটক থেকে। থিংস ইজ এরকম, আজকের ভিডিওটা হচ্ছে বাজাজ ডিসকভার 110 এবং প্লাটিনা এস গিয়ার 110 এই দুটো বাইকের মধ্যে কম্প্যারিজন একটা ভিডিও। কম্প্যারিজন বলতে আপনার ওয়াক অ্যারাউন্ড কম্প্যারিজন প্লাস হচ্ছে স্পেসিফিকেশন নিয়ে একটু আলোচনা হবে। যেহেতু বাইকটা আপনার বাইক দুইটা আর কি 8,000 টাকার মতো কম বেশি প্রাইসের দিক থেকে, সুতরাং প্রাইস বিবেচনায় কার জন্য কোনটা কেনা ভালো হবে এই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো ভিডিও শেষে। তো আসলে আমার মনে হচ্ছে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে করতে হবে ভাই, শোরুমে অনেক নয়েজ। তাহলে আপাতত ভিডিওটা শুরু করা যাক। আসলে এই স্পেসিফিকেশনগুলো গুগল সার্চ করলেও পাওয়া যায় এবং বাইকের যে লুকস এটাও আপনারা দেখছেন। বাইকগুলো অনেক দিন হয়েছে বাংলাদেশে লঞ্চ করা। এখন বিষয় হচ্ছে দুইটা বাইকের স্পেসিফিকেশন এবং ওভারঅল যে গঠন রয়েছে এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। কথায় কথায় অনেক কথা হয়ে যাচ্ছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে কথা বলার আগে আমার মনে হয় বাইকের ইঞ্জিন সম্পর্কে কথা বলাটা একটু গুরুত্বপূর্ণ। তাহলে আগে ইঞ্জিন সম্পর্কে কথা বলা যাক। বাজাজ ডিসকভার 110 এই বাইকের ইঞ্জিন টাইপ হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক DTSI টুইন স্পার্ক একটি ইঞ্জিন, মানে এই ইঞ্জিনের হচ্ছে স্পার্ক প্লাগ দুইটা। এই ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 115.45 সিসি। এইটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 8.6 PS 7000 RPM এ এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 9.8 নিউটন মিটারস অফ টর্ক 5000 RPM এ। এখন প্রশ্ন হচ্ছে 110 সিসি সেগমেন্টের মধ্যে এই ইঞ্জিনটা কেমন? পাওয়ার আউটপুটের কথা বললে 9.9 নিউটন মিটারস অফ টর্ক কিন্তু খারাপ না, এবং যেহেতু টুইন স্পার্ক রয়েছে এই ইঞ্জিনে, মানে স্পার্ক প্লাগ দুইটা, এই ক্ষেত্রে ইঞ্জিনের যে ফুয়েল এটা ভালো করে বার্ন আউট করতে পারবে এবং এটা থেকে আপনি বেটার একটা পারফরমেন্স পাবেন। স্পার্ক প্লাগের কাজ আমরা জানি, তারপরেও একটু বলে নিচ্ছি। মোটরসাইকেলের ইঞ্জিনে ন্যূনতম দুইটা ভাল্ব থাকে, একটা হচ্ছে ইনটেক ভাল্ব যেটার মাধ্যমে ফুয়েল ইঞ্জিনে প্রবেশ করে এবং আরেকটা হচ্ছে এক্সজস্ট ভাল্ব। এখন এই দুটো ভাল্বের যে কাজ, এর মাঝে আপনার যে বস্তুটা কাজ করে এটা হচ্ছে স্পার্ক প্লাগ। সাধারণত দেখা যায় যে একটা স্পার্ক প্লাগ দিয়ে ইঞ্জিন ভালোভাবে চলে। এখন টুইন স্পার্ক দেওয়ার কারণটা হচ্ছে এই যে ফুয়েলটা আপনার প্রবেশ করলো, এই ফুয়েলটা ভালোভাবে যেন বার্ন আউট করানো যায় এবং ফুয়েলের পরিপূর্ণ যাতে একটা ব্যবহার হয়, এই কারণে স্পার্ক প্লাগের সংখ্যা বাড়ানো হয়। তবে কম সিসির যে বাইকগুলো এগুলোতে সাধারণত সিঙ্গেল স্পার্ক দিয়ে ভালোভাবে ইঞ্জিনটা মেনটেন করতে পারে। একটা হলে ভালো, দুইটা হলে আরও ভালো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন সিসি সেগমেন্টের মধ্যে দেখতে গেলে এই ইঞ্জিনের পাওয়ার আউটপুট কিন্তু খারাপ না। আচ্ছা, এটা নিয়ে কথা বলার আগে প্লাটিনা এস গিয়ার 110 এই বাইকটার সম্পর্কে একটু কথা বলা দরকার। মজার বিষয় হচ্ছে ডিসকভার 110 এবং প্লাটিনা এস গিয়ার এই দুটো বাইকের ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট, ইঞ্জিনের পাওয়ার আউটপুট একদম সেম। তবে এখানে পার্থক্যর যে বিষয়টা সেটা হচ্ছে ডিসকভার 110 রয়েছে 4টা গিয়ার এবং প্লাটিনা এস গিয়ারের সংখ্যা হচ্ছে 5টা। এখন অনেকে মনে করে থাকেন কই গিয়ার তো হচ্ছে 4টাই দেওয়া থাকে। এখানে লক্ষ্য করুন 1 2 3 4 তারপরে এইচ দেওয়া আছে, মানে আপনি যখন 5 নাম্বার গিয়ার দিবেন তখন কিন্তু মিটারেও আপনার এইচ সিগন্যাল দিবে। এখন আমি জানি না কোম্পানি এরকমটা কেন করছে, হয়তো এইচ গিয়ার নাম দিয়েছে, এটার পেছনে এটা একটা কারণ হইতে পারে। এটা নিয়ে কথা বলার দরকার নাই। এখন ইঞ্জিনের বিষয়টা যেটা বলতেছিলাম, আমার কাছে ব্যক্তিগতভাবে দুইটা বাইকের ইঞ্জিন সেম মনে হয়েছে এবং ইঞ্জিনের কোয়ালিটির কথা বললে ইঞ্জিনটা অবশ্যই রিলায়েবল। এখন যেহেতু দুটা বাইকের ইঞ্জিন সেম, সেহেতু এখানে কোনো বাইকের ইঞ্জিনকেই এগিয়ে রাখা যাচ্ছে না। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো প্লাটিনার 5টা গিয়ারের জন্য প্লাটিনা এস গিয়ারের ইঞ্জিনটা আমার কাছে ভালো লাগে। এখন একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে বাইক দুটার ডাইমেনশনস। এখন ডাইমেনশনসটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যেখানে থাকবে বাইকের উচ্চতা, লম্বা, প্রশস্ত, এই বিষয়গুলো আর কি। তার সাথে হচ্ছে হুইল বেস। তবে এই বিষয়গুলোর মধ্যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। আপনারা খেয়াল করলে দেখবেন প্লাটিনা এস গিয়ারের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে আপনার 200 mm এবং বাজাজ ডিসকভার 110 এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 mm। এখন এখানে কিন্তু বিশাল একটা পার্থক্য আছে। ব্যক্তিগতভাবে আমি এটাই আপনাদেরকে বলবো, আপনার যদি এরকমটা হয় যে আপনি বাসা থেকে বের হয়ে আপনাকে টুকটাক অফরোডিং করতে হচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনার কাছে ম্যাটার করবে। আর 200 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু হিউজ, অনেক বেশি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে প্লাটিনা এস গিয়ার আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে। অন্যান্য যে বিষয়গুলো, যেমন লম্বার বিষয়টা বললে, লম্বাই হচ্ছে ডিসকভার 110টা একটু বেশি লম্বা প্লাটিনা এস গিয়ারের থেকে, এবং প্রশস্তর কথা বললে কিন্তু ডিসকভার অনেকটা বাল্কি প্লাটিনা এস গিয়ারের থেকে। শুধুমাত্র লম্বা এবং প্রশস্ত না, উচ্চতার দিক থেকেও, মানে সিট হাইটের দিক থেকেও আপনার ডিসকভার আমার কাছে একটু উঁচু মনে হয়েছে। তবে এই উচ্চতাটা
স্বাভাবিকভাবে বোঝা যায় না, কারণ খুব কাছাকাছি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এবং হুইল বেসটাও হচ্ছে ডিসকভার 110-এর বেশি প্লাটিনা এস গিয়ারের থেকে। তো এই স্পেসিফিকেশন দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে হুইল বেস কম থাকার জন্য প্লাটিনা এস গিয়ারের পারফরমেন্স একটু বেটার হইতে পারে ডিসকভার 110-এর থেকে, শুধুমাত্র এই হুইল বেস শর্ট হওয়ার জন্য। বাকি যে বিষয়গুলো রয়েছে যেমন হচ্ছে হেডলাইটের কথা বলতে গেলে দুইটা হেডলাইটে আপনার ডিআরএল লাইট আছে, তবে ডিসকভারের ক্ষেত্রে এই বিষয়টা একটু স্টাইলিস্ট লাগে। প্লাটিনা এস গিয়ারেরটাও খারাপ না, তবে বলতেই হবে দুটা বাইকের ডিআরএল থেকে ভালো মানের আলো পাওয়া যায়। ডিআরএলটা দেওয়া হয় কিন্তু বাইকে নোটিস করার জন্য, এবং এটা কিন্তু অলওয়েজ অন হয়ে থাকে বা অলওয়েজ অন করে রাখা যায়। আমরা কিন্তু অনেকে মনে করি যে এক্ষেত্রে আমাদের বাইকের ব্যাটারিটা বেশি ইউজ হইতেছে। আসলে বিষয়টা হলো বাইকের ব্যাটারিটা যত আপনি ইউজ করবেন ততই ভালো থাকবে। এবং ডিআরএলটা দেওয়ার প্রধান কারণটাই হচ্ছে যাতে হাইওয়েতে আপনাকে নোটিস করতে পারে অন্য যানবাহনগুলো। বাইক দুটার সাসপেনশনের কথা বললে ফ্রন্ট সাসপেনশনটা আমার কাছে সেম মনে হয়েছে। আপনার যেমন ডিসকভার 110-এর সাসপেনশনের পরিমাপটা হচ্ছে আপনার 140 mm, দুটা বাইকের ফ্রন্ট সাসপেনশনই হচ্ছে টেলিস্কোপিক ফর্ক। এখন পরিমাপে একটু কম বেশি হইতে পারে, যেহেতু প্লাটিনা এস গিয়ারেরটা প্রপার আমি কত এটা তথ্য পাই নাই, তবে আমার কাছে একই রকম মনে হয়েছে। যদিও চোখের দেখায় কেন জানি মনে হচ্ছে যে প্লাটিনার ফ্রন্ট সাসপেনশনটা একটু চিকন ডিসকভার 110-এর থেকে। আমার মনে হয় না যে চিকন আসলে সমানই হইতে পারে। এবং ফ্রন্ট সাসপেনশনের পারফরমেন্স সম্পর্কে কিছু বলার থাকে না, কারণ এই টেলিস্কোপিক ফর্ক আমাদের দেশের জন্য খুবই ভালো মানের সাসপেনশন। রিয়ার সাসপেনশনের কথা বললে এখানে কিছুটা পরিবর্তন লক্ষণীয়। যেমন ডিসকভার 110 এই বাইকের রিয়ার সাসপেনশন হচ্ছে 120 mm এর রিয়ার হুইল ট্রাভেল নাইট্রক্স সাসপেনশন। এবং এই নাইট্রক্স যে গ্যাস ট্যাঙ্ক এটা দেওয়ার কারণটাই হচ্ছে যাতে আপনার সাসপেনশনের ভেতরে যে অয়েলটা থাকে অফরোডিংয়ের ক্ষেত্রে যাতে এই অয়েলটা ভালোভাবে কাজ করতে পারে, মানে এই গ্যাসটা দিয়ে জাস্ট একটু প্রেশার ক্রিয়েট করার প্রচেষ্টা। অন্যদিকে প্লাটিনা এস গিয়ারের রিয়ার সাসপেনশন হচ্ছে আপনার এসওএস নাইট্রক্স সাসপেনশন। তবে নামের দিক থেকে আলাদা হলেও দুইটা সাসপেনশনের যে কার্যকারিতা এটা কিন্তু একই। এখন অনেকে বলবেন ভাই ফিডব্যাক কোনটার ভালো হবে। আমি আমার গত একটা ভিডিওতে বলছিলাম, মানে ডিসকভার 125cc-র যে ভিডিওগুলো রয়েছে এগুলোতে কোনো একটার হয়তো বলছিলাম যে আমার কাছে ব্যক্তিগতভাবে ডিসকভার 125 যে বাইকটা এইটার সাসপেনশনটা বেটার লাগে কম্পেয়ার টু অন্য 125cc সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে সেগুলোর থেকে। এখন 110cc যে ডিসকভার এইটার যে রিয়ার সাসপেনশন এবং 125 এইটা কিন্তু প্রায় সিমিলার। সো আমি ব্যক্তিগতভাবে এখানে ডিসকভার 110-কে এগিয়ে রাখবো না। কেন জানেন? কারণ হচ্ছে প্লাটিনা এস গিয়ারের যে সাসপেনশনটা এইটা এবং ডিসকভারের যে সাসপেনশন এটার মধ্যে আপনি কোনো পার্থক্যই খুঁজে পাবেন না। দুটা বাইকের সাসপেনশন আমার কাছে যথেষ্ট স্মুথ মনে হয়। তো এই দিক থেকে আমি কোনোটাকেই এগিয়ে রাখতেছি না। এখন একটা বিষয় লক্ষণীয়, বাইক দুটার মধ্যে এত কিছু পরিবর্তন থাকলেও মিল অমিল থাকলেও বাইকের কার্বোয়েট কিন্তু একই রকম। দুটা বাইকের কার্বোয়েট হচ্ছে 119 কেজি। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বললে ডিসকভার 110 এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার, যেটাতে প্রবাবলি 2.3 লিটারের রিজার্ভ রয়েছে। অন্যদিকে প্লাটিনা এস গিয়ার এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11.5 লিটার, যেটাতে আপনার 2 লিটারের রিজার্ভ রয়েছে। ব্রেকিংয়ের কথা বললে ডিসকভার 110 এই বাইকটার ফ্রন্ট ব্রেকের যে ডিস্ক প্লেট এটার সাইজ হচ্ছে 240 mm, এবং প্লাটিনা এস গিয়ার এই বাইকের ফ্রন্ট ব্রেক এটাও কিন্তু আপনার সেম 240 mm এর ডিস্ক। তবে লক্ষণীয় হচ্ছে দুইটা বাইকেই রয়েছে অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম, যেটা আপনার কাইন্ড অফ সিবিএস ব্রেকিংয়ের মতোই। আসলে সিবিএস ব্রেকিংই এখানে বলা হয় অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম নামে। রিয়ার ব্রেকের কথা বললে দুইটা বাইকের রিয়ার ব্রেকটাও হচ্ছে সেম 110 mm এর ড্রাম ব্রেক। তবে এখানে আমার একটা কথা, সেটা হচ্ছে 130 mm দিলে কি এমন হইতো, জাস্ট ব্রেকিং ফিডব্যাকটা একটু বাড়তো। 20 mm বাড়িয়ে দিলে কোম্পানির এমন কিছু আসতো না বা যাইতেও না। টায়ার সাইজের কথা বললে এখানে একটু পরিবর্তন লক্ষণীয়। ডিসকভার 110 এই বাইকের টায়ার সাইজ হচ্ছে আপনার 100/80 17 সেকশনের অ্যালয় হুইলের সাথে, এবং রিয়ার এবং ফ্রন্ট দুটা টায়ারই হচ্ছে আপনার 100/80, এবং অবশ্যই দুটা টায়ারই হচ্ছে টিউবলেস। অন্যদিকে প্লাটিনা এস গিয়ার এই বাইকের ফ্রন্ট এবং রিয়ারের যে টায়ার এটা হচ্ছে আপনার 80/100, এবং এটারও রিমের সাইজ হচ্ছে 17, এবং এই বাইকের টায়ারও হচ্ছে টিউবলেস। গঠনমূলক কথা বলতে গেলে আরও একটা বিষয় ছিল, যেমন হচ্ছে টেল লাইট এবং হচ্ছে ইন্ডিকেটরস। টেল লাইটের কথা বললে এখানে আপনারা জানেন যে প্লাটিনা এস গিয়ারের দাম কিছুটা কম, তো এই দিক থেকে এখানে বাল্ব টেল লাইট ব্যবহার করা হয়েছে। অন্যদিকে আপনার হচ্ছে ডিসকভার 110-এ এলইডি টেল লাইট পাচ্ছেন, যেটা যথেষ্ট স্টাইলিস্ট এবং ডিসকভারের একটা ফিল দেয় ভাই। ইন্ডিকেটার্সগুলোর কথা বললে দুটা বাইকেই বাল্ব ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, তবে ডিসকভারের ইন্ডিকেটার্সগুলো একটু স্টাইলিস্ট লাগে আমার কাছে।
প্লাটিনা এজ গিয়ারেরটাও খারাপ না, আসলে এটা একটু ক্লাসিক ভাব দেয়, যেটাও কিন্তু যথেষ্ট সুন্দর। ভাই এখানে আমি আসলে তারিফ করতেছি না, যেটা মন থেকে আসতেছে সেটাই বলতেছি। আসলে দুইটা বাইকই আমার পছন্দের কাতারে রয়েছে, সো ভালো লাগে আমার। এখন সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে বাইক দুটার মাইলেজের কথা বললে কিছু বিষয় আগে আপনাদেরকে বলতে হবে, যেমন হচ্ছে টায়ার সাইজ কিন্তু ম্যাটার করে। মাইলেজের ক্ষেত্রে টায়ার সাইজটা প্রভাব ফেলে। আপনার টায়ার সাইজ যদি একটু মোটা হয় তাহলে মাইলেজ কিছুটা কম পাওয়া যায়, এবং টায়ার সাইজ যদি চিকন হয় তাহলে মাইলেজটা একটু বেটার পাওয়া যায়। এবং ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলেও কিন্তু এটা কিছুটা কম বেশি থাকে। তো এই দিক থেকে বলাই যায় ডিসকভার 110 থেকে প্লাটিনা এজ গিয়ারে মাইলেজ আপনারা কিছুটা বেশি পাবেন, এবং টপ এন্ডটাও একটু বেশি হইতে পারে। তাহলে দুটা বাইকের মাইলেজ কত? ডিসকভার 110 আপনারা যদি ইকোনমির মধ্যে রাইড করেন তাহলে 60+ মাইলেজ পাবেন, এবং প্লাটিনা এজ গিয়ারে যদি ইকোনমির মধ্যে রাইড করেন তাহলে 65+ মাইলেজ পাবেন। এখন আমাদের তো আর ইকোনমির মধ্যে রাইড করার সুযোগ নাই। সিটিতে থাকলে ট্রাফিক জ্যাম, এবং হাইওয়েতে থাকলে মোটামুটি হাই আরপিএমেই রাইড করতে হয়। এখন হাই আরপিএমে রাইড করলে মাইলেজ কিন্তু ড্রপ করে, তবে হাইওয়েতে যারা আরপিএম মেনটেন করে রাইড করেন তারা কিন্তু আবার ভালো মাইলেজ পান। তো এই দিক থেকে আমি আপনাদেরকে এভারেজ একটা ধারণা দিই, দুটা বাইক থেকে 55+ মাইলেজ পাবেন। এটা কিন্তু এভারেজ আমি বললাম সিটি হাইওয়ে মিলে। তবে একটা বিষয় সেটা হচ্ছে বাইক কেনার পরে ব্রেক ইন পিরিয়ডে মাইলেজ কিছুটা কম আসতে পারে, যেমন 50+-। তবে ব্রেক ইন পিরিয়ড যখন কমপ্লিট করবেন তখন এটা কিন্তু 55+ হয়ে যাবে। বাইক দুইটার সিটিং এবং রাইডিং কমফোর্ট নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে। তবে একটা বিষয় আপনাদেরকে বলি, আর এটা হয়তো আপনারা অনেকে জানেন, যে ডিসকভার 110 বা 125 বা হচ্ছে আপনার প্লাটিনা এজ গিয়ার, এই তিনটা বাইকেরই কিন্তু সিটের যে বিষয়বস্তুটা এটা কিন্তু একই রকম, মানে সিটটা হচ্ছে একই রকম সিট। এবং সাসপেনশনের যে কথাগুলো এটা তো বলছি, সো সাসপেনশনেরও যেমন কোনো পরিবর্তন নেই, নামের দিক থেকে বা একটু আলাদা আছে, তবে পারফরমেন্সের কথা বললে আমার কাছে পারফরমেন্স কিন্তু একই রকম মনে হয়েছে। এবং সিটিং কমফোর্টের কথা বললেও কিন্তু সিটিং কমফোর্টটা আমার কাছে তেমন পরিবর্তন মনে হয় নাই। বাইক দুইটার মিটারের কথা বললে মিটার আগের থেকে অনেকটা পরিবর্তন আনা হয়েছে, এটা আপনারা দেখছেন। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সম্ভবত ডিসকভার 110-এ মানে মিটারে ক্লক নাই, মানে ঘড়ির যে ব্যাপারটা, কিন্তু প্লাটিনা এজ গিয়ারে কিন্তু ঘড়ি আছে, এবং দুটো মিটারে আপনার হচ্ছে ট্রিপ মিটার আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, যেটা খুবই ভালো বিষয়। তো এখান থেকে আসলে ডিজাইনের একটু পরিবর্তন, তাছাড়া মোটামুটি ফিচার্সগুলো প্রায় সেম। এখন দিন শেষে আরও একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন একই রকম এবং একই কোম্পানির বাইক, প্রাইসের দিক থেকে দেখতে গেলে প্রায় 8,000 টাকার মতো কম বেশি। এখন কার জন্য কোনটা কেনা ভালো হবে? আমি ভিডিওর কোনো এক জায়গায় হয়তো বলছিলাম যে আপনি যদি আপনার বাড়ি থেকে বের হয়েই আপনাকে অফরোডিং ফেস করতে হয়, তাহলে আমার মনে হয় যে প্লাটিনা এজ গিয়ারটা আপনার জন্য ভালো হতে পারে। এটা বলার কারণ হচ্ছে প্লাটিনা এজ গিয়ারের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি, 200 mm, এবং আপনার যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমার একটা ডিসকভার বাইক লাগবে, ডিসকভারই লাগবে, তাহলে 110-এর সাথে যাইতে পারেন, যেহেতু বাইকটাও যথেষ্ট স্টাইলিস্ট এই সেগমেন্টের অন্য অন্য বাইকগুলো থেকে। এবং অন্য অন্য যে বাইকগুলো রয়েছে 110cc সেগমেন্টের অন্য বাইকগুলো থেকে ডিসকভারের একটু আলাদা কি জানেন, যে এটার ফিচার্সগুলো একটু আছে মোটামুটি, লুকসটাও ভালো, অন্য অন্য বাইকের লুকসও ভালো, এখানে কোনোটা ছোট করার কোনো বিষয় নেই, বাইকই। ওই যে বললাম, আপনার যদি ডিসকভার কেনার ইচ্ছাই থাকে যে হ্যাঁ আপনি ডিসকভারই কিনতে পারেন, সমস্যা নেই। তবে আমি বলবো আমার মতে প্লাটিনা এজ গিয়ারটা ভ্যালু ফর মানি, যদিও দাম আর একটু কম হলে ভালো হয়। এবং আপনাদের কি মতামত প্রাইস সম্পর্কে, এটা আমাকে বলতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে। তাহলে ভাই ব্রাদার্স, এই ছিল কম্প্যারিজন ভিডিওটা, এবং এর মধ্যে যদি আমার কোনো কিছু বাদ পড়ে যায় কমেন্টে জানাইন, আমি আপনার কমেন্টটা পিন করে দিব যাতে সবার সুবিধা হয়। আর চেষ্টা করব এই ভিডিওর পর থেকেই রেগুলার হওয়ার। এই কথাটা আমি আমার আগের বেশ কয়েকটা ভিডিওতেই বলতেছি যে রেগুলার হব। আসলে ভাই বেশ কিছু সমস্যার জন্য ভিডিওগুলো আর কি রেগুলার করতে পারতেছি না, তবে ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও পাবেন, এটুকু আস্থা রাখেন। এবং আপনারা যে ভিডিওগুলো চাইছেন সেগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
নাম কি? হুম, বাসা কোথায়? কোন ক্লাসে পড়ো?